আমরা যেমন এখন স্টার সিনেপ্লেক্সে সিনেমা দেখি, আজ থেকে ১৩৮ বছর আগে ১৮৮৮ সালে ইউকেতে ১ম যখন সিনেমা তৈরি হয়েছিল, তখন কিন্তু শুধু ছবি ছিল। মানে শব্দ ছিল না। বিকজ তাদের টেকনোলজিটা কিন্তু আসলে ওভাবে ডেভেলপ করতে পারেনি। এজন্য শুধু শব্দ দিয়েই কিন্তু সিনেমা বা ছবি চালানো হতো। এবং এডিশনাল একটু অ্যামিউজমেন্ট দেওয়ার জন্য তখন লাইভ পিয়ানো বা একটা লাইভ মিউজিক দেওয়া হতো। তো ১৯২৭ সালের দিকে ইউএসএ তে এই ছবি এবং শব্দ এই ২ টাকে ইন্টিগ্রেট করে ১ম তারা কিন্তু একটা ফুল মুভি বা সিনেমা তৈরি করতে পেরেছিল। যেটা আমরা এখন স্টার সিনেপ্লেক্সে দেখি বা অন্য সিনেমা হলে দেখি। তো আমরা এখান থেকে যেটা আসলে বলতে চাই, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বা আপনার আমি যেমন হাত নাড়াচ্ছি, হাসি দিচ্ছি, ভুরু এরকম করছি বা চোখ দিয়ে মানুষের সাথে একটা যোগাযোগ করছি। এই জিনিসগুলি দিয়েও কিন্তু আসলে কমিউনিকেশন করা যায়। তো কমিউনিকেশনকে যদি ২ টো ভাগে ভাগ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা যে মুখে কথা বলছি এবং লিখছি, এটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন। আর এর বাদে যা আছে সেগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। এবং এইটা পুরো কমিউনিকেশনের অ্যাপ্রক্সিমেট একটা গবেষণায় দেখা গেছে 65% কিন্তু কন্ট্রিবিউট করে। যেমন ধরুন, আপনি এখান থেকে মালয়েশিয়া গেলেন। সেই জায়গায় হয়তো আপনি ওই মালয়েশিয়ার ল্যাঙ্গুয়েজটা জানেন না। সেক্ষেত্রে আপনি এখন কি করবেন? সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু অনেক কিছু করা লাগছে। একজন মানুষ হয়তোবা বাক প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী, সেও কিন্তু আপনার সাথে কমিউনিকেট করার সময় তার হাত, তার চোখ, তার হাসি, আই কনট্যাক্ট এই জিনিসগুলি কিন্তু মেইনটেইন করে। তো আমরা এখন একটু দেখি যে বডি ল্যাঙ্গুয়েজ গুলিকে কিভাবে ভাগ করা যায়। নাম্বার 1, যে আপনি যখন একটা মানুষের সাথে দেখা করছেন বা কথা বলছেন, মিটিং এ যাচ্ছেন, একটা ক্লাসে যাচ্ছেন, আপনার পার্সোনাল অ্যাপিয়ারেন্স টা কিন্তু দেখে। যেমন আমি এখন বসে আছি। আমার একটা পার্সোনাল অ্যাপিয়ারেন্স আছে। এখান থেকে আসলে বলা যায় যে ১ম হচ্ছে দর্শনধারী, তারপর হচ্ছে গুণবিচারী। আপনি কিন্তু একটা মানুষের ড্রেস, চুল, সাজসজ্জা এইগুলি কিন্তু আপনি ১ম মেজার করেন। এখান থেকেও কিন্তু একটা মানুষের কনফিডেন্ট শো করে। নাম্বার 2 হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন। তার মুখমণ্ডলটা কিভাবে গ্লো করছে বা এটাই আসলে কি কথা বলছে। আপনি হয়তো বাসায় একটা প্রবলেমে আছেন, অফিসে এসেছেন, আপনার মন খারাপ। আপনি বলছেন যে ভালো আছেন। আসলে আপনার ফেস কিন্তু বলছে না। আপনার ফেস দিয়ে কিন্তু আপনার সব ইমোশন গুলি প্রকাশ পায়। যেমন ধরুন ফিয়ার, অ্যাঙ্গার, ডিসগাস্ট, স্যাডনেস, হ্যাপিনেস, সারপ্রাইজ। এগুলি কিন্তু আসলে বোঝা যায়। আপনি যতই বলুন যে আপনি ভালো আছেন, আসলে কিন্তু আপনি ভালো নেই। তারপর হচ্ছে আই কনট্যাক্ট। নন ভার্বাল কমিউনিকেশন এর সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে আই কনট্যাক্ট। মানুষ কিন্তু আপনার চোখ দেখেই কিন্তু অনেক কিছু বুঝে ফেলে। এজন্য বলা হয় চোখ যে মনের কথা বলে। এবং মেয়েরা কিন্তু চোখ দেখে রিডিং করতে বেশি পারে। বিকজ হচ্ছে তাদের যে ব্রেইনের স্ট্রাকচারটাই কিন্তু আসলে ইমোশনালি ডেভেলপড। তারপর হচ্ছে স্মাইল। স্মাইল হচ্ছে কিন্তু একটা কন্টাজিয়াস বা একটা শো আছে। আপনি কিন্তু মানুষকে স্মাইল দিয়ে অনেক কিছু করতে পারবেন। স্মাইল দিয়ে আপনার কনফিডেন্স শো করে, স্মাইল দিয়ে বুঝতে পারেন যে আসলে এগ্রি বা ডিসএগ্রি কিনা। আপনি অন্য পক্ষের কাছে সেফ কিনা। তারপর হচ্ছে একটা হ্যান্ডশেক করা। একটা হ্যান্ডশেক করার মধ্যেও কিন্তু আপনি আসলে বুঝাতে পারেন যে অন্য পক্ষকে আপনি ভালোবাসেন কিনা বা লাইক করেন কিনা, ডিসলাইক করেন কিনা। তারপরে আমরা অনেক সময় থামস আপ দেই, ভি সাইন দেই। এগুলোও কিন্তু আসলে কমিউনিকেশন। লাস্ট হচ্ছে যে বডি মুভমেন্ট। আপনি হয়তো একটা রুমে আছেন, সেখান থেকে কত দ্রুত বা কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছেন, এটাও কিন্তু আপনার একটা নন ভার্বাল কমিউনিকেশন প্রকাশ করে। তো আশা করি যে এখন থেকে আমরা নন ভার্বাল বা আমাদের বডি রিলেটেড যে কমিউনিকেশন আছে, সেটার ব্যাপারে মনোযোগী হবেন।